একটা জিনিস দেখায়, সেটা হলো এই যে আমার সিঁড়িঘরের নিচে পড়ে এই হচ্ছে আমার আগের হায়াবুসাটা। দেখছো কি হালে পড়ে আছে এখন, সিট ফিট সব কিছু ভেঙে গেছে। আমি আগে যেখানে যেতাম এটাকে নিয়ে যেতাম, এটা আমার ভালোবাসা, কিন্তু সেই ভালোবাসা আজকে আমার পুরো গ্যারেজ হয়ে গেছে, একদম সিঁড়িঘরের তলায় নোংরা হয়ে পড়ে আছে। কিন্তু এটাকে আমি বিক্রি করে নিই, তার একটাই কারণ, এটাই আমার প্রথম হায়াবুসা ছিল। যেখানে যেতাম সেখানে এটাকে নিয়ে যেতাম। আর তারপর এসেছে আমার কাছে ভাই এটা, আর এটা যবে থেকে এসেছে ওইটা যত্নের অভাবে ওটা গেছে আমার একদম চুলোয়, মানে যত্নের অভাবে ওটা একদম শেষ হয়ে গেছে, একদম শেষ হয়ে গেছে, ওটা ভেঙে চুরে একাকার। তারপর থেকে এখন যেখানেই যাই সঙ্গে করে এটাকে নিয়ে যাই। সাইকেল আমি মোটামুটি 4 বছর সামথিং চালিয়েছি সাইকেল, এবং 4-5 বছর চালিয়ে ফেলেছি, কি তার বেশিই হবে, সাইকেল চালিয়েছি আমি মনে করতে পারছি না এখন। যাই হোক, তারপরে এটা আসার পরে এটা আমি এখন 1 বছর 6 মাস ধরে এটাই চালাচ্ছি শুধু। আর যত্নের অভাবে আমার সাইকেলটা আজকে পুরো গ্যারেজ হয়ে গেছে, কিন্তু বিক্রি করতে মন চায়নি, কেননা ওটাই আমার ফার্স্ট রাইড শুরু, ওটা দিয়েই সব কিছু। তখন থেকেই টার্গেট ছিল বাইক তো নিয়েই ছাড়বো। এই জিনিসটা ভালো লাগে, আমি যেদিন কাজে বেরোই আর যখন বেরোই তখন ঠিক রেলগেটটাই পড়ে থাকে। কি বলবো, দেখো এখন সামনে দিয়ে ট্রেন যাচ্ছে, রেলগেট সামনে পড়ে। আমি এখন না, মানে এখন যে সময়টা চলছে এই সময় না গোপ্রো নিয়ে বেরোতেও ভয় লাগছে ভাই। এখন যে কী কাল চলছে আমি নিজেও কনফিউজড আছি, কেননা এই গরম, এই ঠান্ডা, এই শীত সব কিছু চলছে একসঙ্গে। তো কী কাল চলছে বোঝা যাচ্ছে না, না গরমকাল, না বসন্তকাল, না শীতকাল, মানে কোন কাল চলছে এখন। মানে এরপরে তো আমরা কালই ভুলে যাবে, কোন ঋতু কোন সময় আসছে এগুলো তো সব ভুলেই যাবো দেখছি এরকমভাবে চলতে থাকলে। এখন গোপ্রো নিয়ে বেরোতে ভয় লাগছে, কারণ একটাই যে আকাশে এই রোদ, এই ঝলমলের রোদ, কিছুক্ষণ বাদে দেখলাম এই অন্ধকার হয়ে গেল, মানে কোনো ঠিক ঠিকানা নেই অন্ধকারের এখন। মানে বৃষ্টি আসছে, ঝড় উঠে যাচ্ছে যখন তখন। এই কি হচ্ছে, কি ওয়েদার বাবু, কি হচ্ছে? কাজ কি করতে দেবা না? তোমার জন্য 1 সপ্তাহ করে ছুটি হয়ে যায় আমার, এমনি আমি ছুটি করি বারবার। ওকে, তো এখন ঘড়িতে টাইম হয়েছে পাক্কা 12টা, আর এখান থেকে আমাকে যেতে হবে 1 নম্বরে। আর বাম দিকে এয়ারপোর্টটা আজকে যেন একটু কুয়াশাচ্ছন্ন লাগছে, ওই দিকটা বিশেষ করে। ওটা কুয়াশা তো হবে না, মনে হয় ধুলো হবে। তো যাই হোক, আমাকে এখান থেকে যেতে হবে আগে 1 নম্বর প্রতিদিনকার মতো আজকেও। আর 1 নম্বরে গিয়ে অনলাইন হতে হবে। আজকে স্লট নিয়েছি হচ্ছে 12:30 থেকে 10:30 পর্যন্ত, তার বেশি দেবো না। মহিলাটা এরকম হয়ে কাত হয়ে বসে আছে, হালকা করে এরকম ব্রেক করবে আর হালকা করে এরকম হয়ে যাবে। আজকে হচ্ছে শুক্রবার আর রাস্তাঘাট ঠিক এরকম ফাঁকা। আমাদের এই সাইডটা না, মানে আমাদের বাঁকড়া থেকে শুরু করে আমাদের এই সাইডে গেলে না রাস্তাঘাট একটু ফাঁকা পাওয়া যায়, দোলতলা পর্যন্ত পুরো ফাঁকা পায়, আর এদিকে শরৎ কলোনি পর্যন্ত ফাঁকা পেয়ে যায়। তারপরে ভয় হয় খেলা শুরু, ভ্যান কি টাকিয়া সালা, কি আরে জ্যাম সারাদিন। এখান থেকে নাগের বাজার বা 1 নম্বর ঢুকবো আর শুরু হবে আজকে দিনের জ্যাম খাওয়া হয়েই শুরু। জ্যাম খেতে খেতে এই অর্ধেকটা জীবন কেটে গেল ভাই। সত্যি বলতে আমি বাড়ি থেকে যে 7 কিলোমিটার আসি, মানে বাড়ি থেকে 1 নম্বর 7 কিলোমিটার, এর আগেও আমি অনেকবার বলেছি। তো এইটুকু আসতে আমি মজা করে, মানে হেডেক ফ্রি হয়ে আসি একদম। আর তারপরে যখনই আমি জোম্যাটো অ্যাপে অনলাইন হয়ে যাব, জোম্যাটো অ্যাপে আমি যখনই অনলাইন হব তারপর থেকে শুরু হয়ে যাবে ভাই হেডেক। কেন ভাই, কখন অর্ডার পাবো, কখন অর্ডার ডেলিভারি করবো, কখন একটা লিমিটেড টাকা হবে, মানে এইসব ভাবতে হয়ে যাবে হেডেক শুরু সারাদিনে। তারপর রাত্রে যখন আবার অফলাইন হওয়ার টাইম আসবে, তখন আবার একটু ফ্রি লাগবে আবার নিজেকে, তখন আবার আরামসে বেশ ভালোভাবে গাড়ি চালাতে পারবো।
আরে দাদা নমস্কার দাদা। আরে দাদা ভিডিও অন করে আসবেন তো। ভিডিও অন করা কি বলছেন বলুন দাদা, ভিডিও অন করা আছে বলুন। বন্ধু কিছু বলবে না দাদা? ল্যাঙ্গুডিয়া হ্যাঁ ওর বন্ধু হ্যাঁ খেলছে আর ও মুঠো করে বসে আছে। লজ্জা উচিত না? মানে ওই যে নতুন যেটাকে ঢুকিয়েছে হ্যাঁ মান দিয়ে করে ও বিয়ে করে নিয়েছে। বিয়ে করে কাজ করে না। করছে না তা বিয়ে করে কাজ করে কি হবে? ঘরে কাজ করছে না মা। না না এখন অনলাইনই হয়নি। আমি দিয়ে অনের পাবলিক আজকে 12টায় হাজির। 12:30 আজকে ভাই। এখন ঘড়িতে টাইম হয়েছে হচ্ছে 1:01 আর আমি জোম্যাটোতে আজকে অনলাইন হয়েছি 12:15-তে। সেই 12:15 আর এই ফার্স্ট অর্ডার পিক আপ করে নিয়ে যাচ্ছি। তো আবার কোথায়? নিজের এরিয়াতেই, নিউ ব্যারাকপুরে দিয়েছে। ফার্স্ট অর্ডার দিয়েছে নিউ ব্যারাকপুর। মানে ওখান থেকে যদি আমাকে কেউ অর্ডার না দেয়, আসো ভাই খালি হাতে 1 নম্বরে রিটার্ন আসো। দিনের এই 4 ঘন্টা যে কীভাবে কাটাচ্ছি আমরা, শুধু আমরা বলে নই, আমরা আউটডোরে যারাই কাজ করি, ঠিক আছে, আউটডোরে যত কোম্পানির ছেলেপুলে আছে, জোম্যাটো বলো, সুইগি বলো, আদার্স অনেক ব্যাংকের ছেলেপুলে আছে যারা বাইরে কাজ করে, তারা যে এই 4-5 ঘন্টা কাটাচ্ছে, এই 4-5 ঘন্টা ভাববার বাইরে। কারণ এই সারাদিনের রোদ ভাই, রাস্তার গরম, তার মধ্যে আমাদের ইঞ্জিনের গরম, মাথা হয়ে যাচ্ছে গরম, হেলমেটের ভিতরেও মাথা গরম, সব দিক থেকেই গরম হয়ে যাচ্ছে আমরা। আজকে আমার ভাগ্যটা না সেই চলছে মনে হচ্ছে। আমি নিউ ব্যারাকপুরে এসে রিটার্ন অর্ডার পেয়েছি এই মিয়ামোড় থেকে, বাঁচিয়ে দিল। 25 দিক 30 দিক যাই দিক না কেন ভাই, খালি গাড়ি নিয়ে আমাকে রিটার্ন যেতে হবে না। এটা আমাকে দিয়েছে আমাদের বিরাটিতেই। ভাই কেমন কানেকশানটা ঠিক কীরকম হয়ে যাচ্ছে না? হ্যাঁ, মানে আমি আমার বিরাটি থেকে প্রথমে গেলাম 1 নম্বর থেকে ফার্স্ট অর্ডার পাঠালো নিউ ব্যারাকপুর থেকে আবার আমাকে পাঠাচ্ছে আমাদের বিরাটিতে। হয়তো বিরাটি থেকে কেউ দেবে না, বাট দেখা যাক কি হয়। ও ভাই মানে মাথায় হেলমেট পরে আছি আর এমন মনে হচ্ছে না হেলমেটের ভিতরে যেন কেউ গরম জল ঢেলে দিচ্ছে, আর সেটাই কানের গোড়া, নাকের ডগা দিয়ে এইসব জায়গা থেকে আস্তে আস্তে করে পড়ছে গরম জলটা। মানে এতটাই ঘাম বেরোচ্ছে না এই গরমে। আর এই গরম দেখে আমার একটাই কথা মনে পড়ছে, মনে হচ্ছে যেন কোথাও থেকে একটা ফ্রিজ নিয়ে এসে বা বরফের চাং নিয়ে এসে মাথার উপরে রেখে দিই, তাহলে মাথাটা একটু কুল থাকবে। বিশাল গরম, বসন্তকালে এই গরম পড়েছে, আর গরমকাল তো এখনো সামনে। কি অবস্থা হতে চলেছে কে জানে ভাই। বাইক চালালে গরম থেকে একটু স্বস্তি পাচ্ছি, আর যখন বাইক দাঁড়াচ্ছে রে ভাই, আমি তো হাঁপাচ্ছি, আমার সঙ্গে সঙ্গে আমার ছোট ভাইটাও হাঁপাচ্ছে। বলছে ভাই আমি চাপা পড়েছি তলায়, আমি চাপা পড়েছি, আমাকে বার কর এখান থেকে। না, ছোট ভাইয়ের উপরে বিশাল জুলুম করছি আমি, এরকম জুলুম কেউ করে না ছোট ভাইয়ের উপরে। কি বলছিলাম ভিডিওর প্রথম দিকে হয়তো বলেছিলাম যে এখন কোন কাল ঠিক নেই। তো দেখো এই মাত্র ঝলমলে রোদ ছিল, পুরো ঝলমলে রোদ আকাশে, আর এখন সূর্যকে দেখা পর্যন্ত যাচ্ছে না, পুরো মেঘ ঢেকে গেছে, এদিকে পুরো মেঘ ঢেকে গেছে, কিচ্ছু ঠিকঠাক চলছে না। আরে ওয়েদার বাবা কি করছো তুমি? হয় বৃষ্টি হলে বৃষ্টি হও, গরম দিলে পুরো গরম দাও। এই একটু মেঘলা একটু রোদ, কি করছো? মানে শাস্তি দেবা আবার শাস্তি দেবা না, এরকম নাকি? কি যে হচ্ছে। আচ্ছা ভাই, আমি একটা জিনিস বুঝতে পারি না, জোম্যাটো এই বট মেসেজগুলো পাঠিয়ে কি করে, মানে এমন বুঝতে পারি না, মানে পাঠাই কেন ভাই এগুলো। এখন এটা লিখেছে এখানে, মানে আমি রেস্টুরেন্টে পৌঁছে গেছি আর কাস্টমারকে একটা বট মেসেজ পাঠিয়েছে এই যে हम रेस्टोरेंट पे है, आपको ऑर्डर का कुछ भी जानना हो तो मुझसे पूछ सकते हैं। अच्छा,
কাস্টমার যদি আমার কাছে এটা শোনে যে কত দেরি হবে, তো এটা জাস্ট আমি একটা টাইম ওনাকে দিয়ে দিতে পারি যে আমার এই দেরি হবে, কি এই টাইম লাগবে, আমি খাবারটা রেডি হলে রেস্টুরেন্ট থেকে নিয়ে বেরিয়ে যাচ্ছে। আর যদি কাস্টমারটা যদি আমার কাছে এটা শুনে, দাদা একটু ঝাল কম দেবেন, ঝাল কেমন দিয়েছেন, একটু তরকারি মানে ভাজা কেমন করছেন, এইগুলো যদি আমার কাছে শুনে, তখন আমি কী অ্যান্সার দেবো, কী অ্যান্সার দেবো জোম্যাটো কাস্টমারকে? সো জাস্ট কাস্টমারটা ভালো বলে জাস্ট ওকে লিখে ছেড়ে দিয়েছে। অনেকেই অনেক রকম অনেক কিছু লেখে, কিন্তু এর আগে কখনো মানে এটা দেখায়নি। কিন্তু জোম্যাটো, হোয়াট দ্য ফাক ইজ দিস? সামনে আজকে আমি একটা নতুন অ্যাম্বুলেন্স দেখলাম, মারুতির সুজুকি ওটাকে অ্যাম্বুলেন্সে কনভার্ট করে দিয়েছে এই গাড়িটাকে। এতদিন অ্যাম্বুলেন্সের শেপ অন্যরকম দেখেছি, আর এটা অন্যরকম। আমি না ভিডিওতে একটা জিনিস না জানিয়ে পারছি না, সোমবার মঙ্গলবার দুদিন তো হলেই গেল, আর সোমবারে কাজে বেরোয়নি, মঙ্গলবার বেরিয়েছিলাম। তো সোমবারে বেরিয়েছিলাম, বন্ধুদের সঙ্গে একটু বেরিয়েছিলাম। তো আমার হাতে একটা সাউন্ড বার ছিল, আমার ঘরের সাউন্ড বারটা আমার হাতে ছিল। ও এবার বাচ্চারা যেমন রং মারে ফিসকারিতে করে, ওরকম রং মারছিল। তো দূর থেকে একটা বাচ্চা আমাদেরকে লক্ষ্য করেছে, লক্ষ্য করে প্রথমে ফিসকারিতে রং ভরলো আমাদেরকে দেবে বলে। তো পাশ থেকে দেখলাম ওর বাবা আমার হাতে সাউন্ড বারটা দেখতে পেয়েছিল আমার হাতে। আমরা বাইকেই বসেছিলাম, তো ওর বাবাটা দেখলাম, ওকে থামালো প্রথমে। আর থামে আমি দূর থেকে আবার, দাদা একটু না করবেন, মানে বেশি দূরে ছিল না, অল্প কিছুটা দূরে। তো আমি আবার বললাম, দাদা একটু না করো ওকে, যাতে রং না মারে। তাহলে বিন্দাস যাও ভাই তুমি। এই জিনিসটা ভালো লাগলো যে দূর থেকে দেখে আগে আটকে দিল। ও যদি বাই চান্স রং মারতো আর আমার সাউন্ড বারে যদি গিয়ে পড়তো, ব্যাস সাউন্ড বারটা টাটা বাই বাই হয়ে যেত। এই হলো ভাই, আমরা অনেকেই রং খেলার সময় না অন্য কাউকে না লক্ষ্য করি না যে তার হাতে কিছু আছে কি, সে কোথাও যাচ্ছে কি না। ভাই রং মারো, অসুবিধা নেই, কিন্তু বুঝে শুনে সে জিনিসটা, তো তার মোমেন্টটাকে বোঝো আগে, তার হাতে কি আছে, তার সঙ্গে কি আছে, সে কোনো এমার্জেন্সিতে আছে কি না। খুশি তোমার, দুঃখটা তার হয়ে যাবে নয়তো। কথাই আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত্রি হয়। এমনিও রাত্রি হয়ে গেছে, আর ঠিক এই সন্ধ্যে 6টার সময় আমাকে পাঠাচ্ছে হচ্ছে শিয়ালদাতে। ভাই সাহাব, এখন পাঠাচ্ছে আমাকে শিয়ালদাতে। আর এই শিয়ালদার দিকে আমি আজ পর্যন্ত ভাই অর্ডার নিয়ে যাইনি, না শিয়ালদার দিকে গেছি, না হাওড়া ব্রিজের উপরে ওই সাইডে কখনো গেছি। আমি সবসময় বলি যে এদিকে যেন আমাকে না পাঠায়, না পাঠায়। বাট ভাই আজকে পাঠিয়ে দিল, পুরো শিয়ালদাতে পাঠিয়ে দিল। এখান থেকে 6.5 কিলোমিটার। আমি এখন দমদম চিড়িয়া মোড়ে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে আমাকে 6.5 কিলোমিটার শিয়ালদার দিকে যেতে হবে। ভাই বুকটা কেমন টিক 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 করছে, বলছে রিপন যাস না, যাস না, কোনটা অন হয়ে আছে তুই কিন্তু জানিস না, কোন দিক থেকে তুই মোড় নিবি সেটাও তুই জানিস না। সো রিপন তুই যাস না। बट डर के आगे जीत है, अपने को जाना है। जो भी हो जाए इस ऑर्डर को हमको डिलीवर करना है। हिंदी थोड़ा कच्चा है लेकिन चल जाएगा। তো যাই হোক, মনে হচ্ছে আজকে ভিডিও আর বেশিক্ষণ বানাতে পারবো না, কেননা পুরো আকাশে মেঘ হয়ে আছে, ঠিক আছে। আর যখন তখন ভাই আকাশ আমার উপরে ঝাঁপিয়ে পড়তে পারে, তো যে কারণে আর ভিডিও বেশিক্ষণ বানাতে পারবো না। ভিডিওটা মনে হচ্ছে এখানে এন্ড আপ করে দিতে হবে। তো চলো দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে, আর এইটুকু সময়ের জন্য টাটা বাই বাই।